লক্ষ্য সংখ্যালঘু ভোট ব্যাংক। একই দিনে ইটাহার থেকে মনোনয়ন জমা করাতে হাজির দুই সংখ্যালঘু প্রার্থী। দুশ্চিন্তায় ঘাসফুল শিবির। জানা গেছে, এদিন অন্যান্য রাজনৈতিক দলগুলির মনোনয়ন জমার পাশাপাশি শুধুমাত্র ইটাহার বিধানসভা কেন্দ্র থেকেই দুই সংখ্যালঘু প্রার্থী তাদের মনোনয়ন জমা করাতে আসেন, যাদের মধ্যে একজন নির্দল হিসাবে দাঁড়িয়েছেন পেশায় প্রাথমিক শিক্ষক মোহাম্মদ সারবার্দি। অন্যজন হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, যিনি এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে শুধুমাত্র ইটাহার থেকেই ওই দুই শিক্ষিত সংখ্যালঘু মুখকে কেন প্রার্থী করা হলো তা নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। কেননা ইটাহার বিধানসভা কেন্দ্রে 2019-এর লোকসভা ভোটে 27,777 ভোটে পিছিয়ে ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, 2021-এর বিধানসভা নির্বাচনে কার্যত ওই কেন্দ্রে তৃণমূল ঝড়ে ধূলিসাৎ হয়েছিল বিজেপি। প্রায় 44,000 ভোটে ইটাহার থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই জানিয়ে কার্যত ঘুম উড়েছে গেরুয়া শিবিরের। সংখ্যালঘু ভোট ব্যাংকে কিভাবে থাবা বসাবে তা নিয়েও শুরু হয়েছে পর্যালোচনা। এরই মাঝে দুই সংখ্যালঘু প্রার্থী এদিন মনোনয়ন জমা করতে আসায় ক্রমশ জোরালো হয়ে উঠেছে সেই গুঞ্জন, যা নিয়ে মুখ খুলেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থীও। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, বিগত নির্বাচনগুলিতে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে যারা আতঙ্কিত তারাই টাকা পয়সা ঢেলে সব ষড়যন্ত্র করছে, যার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষেরা জবাব দেবে। কেননা তারা জানে এদের নমিনেশন দেবার পেছনে কাদের হাত আছে। বালুরঘাট কেন্দ্রে আপনি প্রার্থী হলেন কোন দল থেকে এবং কিভাবে নির্বাচনে আজকে ইয়ে করতে? আইএসএফ থেকে আমি প্রার্থী হয়েছি। হ্যাঁ, মানে বালুরঘাট কি কি ইস্যু নিয়ে আপনি নির্বাচনে আজকে নমিনেশন দিতে যাচ্ছেন? আমাদের এই মুহূর্তে আমি অনুরোধ করবো আপনাদের আগে আমাদের কাজটা সারি, তারপরে তো কারণ সময় নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার নামটা বলবেন একটু। ডক্টর মোজাম্মেল হক, প্রফেসর। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।